আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এখানে আমি কিছু মোমোস রেডি করব। বিকালে খাওয়ার জন্য এই মোমোগুলো আমি রেডি করতেছি। আমার বাচ্চারা মোমো খেতে অনেক পছন্দ করে। শুধুমাত্র বাচ্চারা কেন, বড়রাও এটা পছন্দ করে। বাসায় কোনো মেহমান আসলে চটপট এটা বানিয়ে দিলে মেহমানরা অনেক তৃপ্তি ভরে এটা খাবে এবং অনেক প্রশংসা করবে। এখানে আমি নিয়ে নিলাম কিছু ব্রকলি, তারপরে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আদা এবং রসুন গ্রেট করা। তারপর এখানে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। এগুলো আমি একটু থেতলিয়ে নেব, আর কাটাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছিল। মাংসগুলো থেতলানো হয়ে গেলে আমি চুলার মধ্যে একটা পাতিলে তেল দিয়ে আদা রসুন দিয়ে একটু তেল গরম করে নিব। এগুলা আমি মুরগির মাংসের মধ্যে ঢেলে দিব। তেলটা ওই ক্লিপটা কেটে গিয়েছিল, কিভাবে কেটে যায় আল্লাহ জানে। তো এখানে আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম আরেকটা বাটিতে সবগুলো সবজি, মুরগির মাংস একসাথে মিক্স করে ফেলবো। বাটিটা আমার ছোট হয়ে গিয়েছিল, সেজন্য আমি একটা বড় বড় বাটিতে ঢেলে নেব। বড় বাটিতে ঢালার পর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই যে তেলের মধ্যে আদা রসুন গরম করা, এটা তেল সহ দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। তারপর এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে, মাখানোটা ভালো মতো করতে হবে। মেখে আমি এগুলা প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দিছি। তারপরে এটা রেস্টে থাকা অবস্থায় আমি মোমোর যে রুটিগুলো বেলে নিলাম। খামিরটা আমার আগে মাখানো ছিল। এখানে আমি 4টা মোমোর জন্য 4টা রুটি নিয়ে নিলাম। 4টা করে করলে অনেকগুলো হয়, অল্প সময়ে অনেকগুলো মোমো রেডি করা যায়। আমি এখানে মোমোর বাসটা একদম সহজভাবে দিচ্ছি, যারা জানে না তারাও এই বাসটি দিতে পারবে। প্রথম একটু সমস্যা হলো, পরবর্তীতে করতে করতে অনেক হাত চলে আসে। যে দেখুন, একবার এই পাশ থেকে পাশ দিলাম 3টা কুচির মতো করে, আবার এই পাশ থেকে আরও 3টা কুচির মতো করে বাসটা দিয়ে দিলে মোমোটা হয়ে যায়। অনেক ধরনের মোমো শেপ দেওয়া যায়। এগুলা আমার থেকে অনেক সহজ লাগে, তাই আমি এটাই বেশিরভাগ দিই। একটা মোমো রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা দেব, যেটা আমি সচরাচর সবসময় দিই। অনেক সহজভাবে, কোনো কিছু না ভেবে এভাবে আমি দিয়ে দিই। জাস্ট এক পাশ থেকে ধরে তারপরে একটা একটা করে বাঁশ দিয়ে কুচির মতো করে এভাবেই করলে হয়ে যাচ্ছে। এটা একদম সহজ কাজ, যারা জানে না তারাও এটা দিতে পারবে। মোমোগুলো সবগুলো হয়ে গেলে একটা কড়াইয়ে তেল আর পানি দিয়ে তারপরে এগুলো আমি সিদ্ধ করে নিব। একদম সহজ নিয়মে আমি এভাবেই করে থাকি।